মিত্র, আপনি বলেছিলেন যে মহাদেবকে পেতে হলে আমাকে ওনাকে আগে বুঝতে হবে, ওনার তত্ত্ব আর জীবন দর্শনকে বুঝতে হবে। এমন কেন বলেছিলেন? ওই মহিলা শিবলিঙ্গের সামনে বসে কাঁদছেন কেন? চলুন মিত্র, গিয়ে জিজ্ঞেস করে দেখি। কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আপনার এই দুঃখের কারণ বলুন দেবী, আমরা আপনাকে সাহায্য করব, যথাসম্ভব চেষ্টা করব। আমার এই দুঃখ স্বয়ং মহাদেব ছাড়া আর কেউ দূর করতে পারবেন না, কারণ আমার দুঃখের কারণ মহাদেব নিজেই আর ওনার প্রতি ভক্তি। দুঃখের কারণ দুঃখ হরণকারী মহাদেব আর ওনার প্রতি ভক্তি, কারণ ওনার প্রতি ভক্তির জন্যই আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন। নিয়ে চলে গেলেন নিজের সাথে শিবকে। এত দূরে যাওয়া শিশুদের কাজ নাকি? উনি আদি শক্তি, একাই তো ঔষধি আনতে যেতে পারতেন, কিন্তু না, উনি শুধু আমার শিবকে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছেন। আর জানি না আমার রান্নাঘরের কি অবস্থা করে গেছেন। দেবী, এখানে তো সবকিছু ঠিকই আছে, কিন্তু গৃহের সবকিছুই তো ঠিকঠাক রাখতে হয় ঋষিবর। গৃহে শিশুরা আছে, আমি ওদের সব সময় বলি নিজের জিনিস ঠিক স্থানে গুছিয়ে রাখো, কিন্তু রাখে কোথায়? আজ দেবী পার্বতীর কারণে গৃহের কাজকর্ম করতে আমার কত দেরি হয়ে গেল। মা, নতুন মিত্র সব বস্ত্র কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর মা, সব পুস্তক যথাস্থানেই আছে। হ্যাঁ দেবী, এই গ্রন্থগুলো কি সুন্দর সাজানো আছে দেখো। বিছানাটাও দেখো কি সুন্দর গোছানো। কক্ষে সব বস্তুই সুব্যবস্থায় রাখা আছে। তোমার তো কিছু করবার দরকারই পড়বে না। তুমি বৃথাই চিন্তা করছো, আর বৃথাই ওনার নিপুণতা নিয়ে সন্দেহ করছিলে। জগতের জননী উনি তো আদি শক্তি, ওনার নিপুণতা কম হতেই পারে না। মা, নতুন মিত্রের এখানে থাকা সত্যিই ভালো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? একদিনের মধ্যেই ওনাকে তোমাদের এত ভালো লাগতে শুরু করেছে, নিপুণ মনে হচ্ছে। আমার তো কোনো মূল্যই নেই, তাই না? আমি তো এই গৃহে কোনো কাজই করি না, তাই আমাকে কারোর ভালো লাগে না আর নিপুণও মনে হয় না। না দেবী, তুমি তোমার কথাটা অন্যভাবে নিলে। আমি তো শুধুমাত্র এটাই বলতে চেয়েছি। আপনি কি বলতে চাইছেন আমি শুনতে চাই না ঋষিবর।
কেউ আমার শিবকে নিয়ে চিন্তা করে না। জানি না কোথায় আছে ও। দেবী, আমার মা বলেন যে দুঃখ বললে কমে আর সুখ ভাগ করে নিলে অধিক হয়ে যায়। আপনার সাথে যা ঘটেছে আমাদের বলুন, আপনি ভাগ করে নিন আমাদের সাথে। হ্যাঁ, সংকোচ করবেন না, এটা মহাদেবেরই ইচ্ছা মনে করুন। হয়তো আপনি আমাদের জানালে আমরা আপনার দুঃখকে নিবারণ করতে পারি। কি হলো বলুন? আমার স্বামী আমার থেকে বড় শিব ভক্ত। আমরা দুজন প্রতিদিন শিব মন্দিরে পুজো করতে যেতাম। আর একদিন সকাল থেকে আমরা সবাই আপনাদের দুজনেরই প্রতীক্ষা করছিলাম, এমনকি ভোলানাথও আপনাদেরই প্রতীক্ষা করছিলেন, কারণ এই মন্দিরে আপনারা ছাড়া পুজোটা সম্পূর্ণ হবেই না। এরকমটা নয় পুরোহিত মশাই, আমি তো নিমিত্ত মাত্র, শুধু এক সামান্য অজ্ঞানী ভক্ত। পুজো আরম্ভ করি। ओम कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगंधहारम सदा वसंतम हृदयारविंदे। সংস্কারবিহীন নারী, তুমি পবিত্র শিবলিঙ্গের ওপর ফু দিয়ে তাকে অপবিত্র করার জঘন্য অপরাধ করেছো। না, আসলে আর অজুহাত দিতে হবে না দুষ্টা। এই জঘন্য অপরাধ করার জন্য শাস্তি তোমায় পেতেই হবে। দণ্ডস্বরূপ আমি তোমায় এখনই এই মুহূর্তে পরিত্যাগ করছি। না স্বামী, আজ থেকে তুমি পরিত্যক্তা বলে পরিচিত হবে। পরিত্যক্তা। আর সেই দিন থেকে আমি একজন পরিত্যক্তা হয়ে জীবন কাটাচ্ছি। এই জীবনে আমি যা দুঃখ পেয়েছি তার চেয়ে অনেক বেশি দুঃখ পেয়েছি যে এতদিনেও একবারও মহাদেব আমার খবর নিতে এলেন না। আপনি দুঃখ পাবেন না। আমার মা বলেন সমস্যা যদি থাকে তার সমাধানও থাকবে। হ্যাঁ, আমাদের আপনার স্বামীর কাছে নিয়ে চলুন। মহাদেবের ইচ্ছে হলে ওখানে সমাধানও খুঁজে পাওয়া যাবে। আমার বিশ্বাস আমার মহাদেব সম্ভবত আমার দুঃখ হরণ করার জন্যই আপনাদের দুজনকে এখানে পাঠিয়েছেন। আসুন, আমার স্বামী এখন ওই মন্দিরেই থাকবেন। সব দেখে নিয়েছি। কি দেখেছো? আমি দেখলাম যা ঘটেছে তা বলার দরকার নেই, বর্তমানে যা ঘটছে সেটুকুই বলো। আমি দেখলাম শিশু ভোলানাথ আর পার্বতী নন্দীর উপাচারের জন্য ঔষধ নিতে দ্বারকা বনের দিকে যাচ্ছে। খুব ভালো। এই ঘটনায় দুটো পথ খুলে গেল, দুটো পথ। তার মানে প্রথম পথ, শিশু ভোলানাথের প্রথম শক্তি অনসুয়ার দিকে, আর দ্বিতীয় পথ শিশু ভোলানাথের দ্বিতীয় শক্তি পার্বতীর দিকে। যে পথ দিয়ে পার্বতী আর শিশু ভোলানাথ যাচ্ছে সেটা কিভাবে? আমাকে বিস্তারিত বলো মা। অনসুয়া নিজের গৃহে এখন একা, আর পার্বতী যে বনে আছে সেই বনের সর্বে সর্বা আমার অনুচারী দারুকা। ওদিকে অনসুয়াকে আমার অনুচারী দাসীর রূপে কষ্ট দেবে, আর এদিকে দারুকা ওদের দুজনকে কষ্ট দেবে। দুটো শুভক্ষণ একসাথে এসেছে। এবার যাও,
কোন রাক্ষসীকে দাসীর রূপে অনসূয়ার গৃহে পাঠাও, আর তাকে বলো তাকে যত কষ্ট দিতে পারে যেন দেয়। মা, এটা অসম্ভব। শিশু ভোলানাথ অনস্বর কষ্টের কথা জানতে পারলে দৌড়ে চলে যাবে তাকে বাঁচাতে। এবার আর এরকমটা হবে না, কারণ এইবার ওই দুজন দারুকা বন থেকে ফেরতই আসতে পারবে না। আমার আদেশে দারুকা ওদের দুজনকে সারা জীবনের মতন বন্দি করে রাখবে, আর তার বন্ধন থেকে মুক্তি পাওয়া অসম্ভব। তাই এবার যাও, যাও গিয়ে কোনো চতুর রাক্ষসীকে দাসী রূপে অনসূয়ার গৃহে পাঠাও, আর এই শুভ ষড়যন্ত্রের শুভারম্ভ করো। হ্যাঁ মা। আদেশ দিন রাজকুমারী অজমুখী। পুরোহিত মশাই, আমার স্ত্রীর কারণে পবিত্র শিবলিঙ্গ যে অপবিত্র হয়েছিল, আমি গঙ্গা জল দিয়ে তার অভিষেক করে আর পুজো করে তাকে পুনরায় পবিত্র করে দিয়েছি। ভোলানাথের কৃপা আপনার উপর সর্বদা বর্ষিত হোক। সত্যি ভক্ত হলে আপনার মতোই হওয়া উচিত, যে মহাদেবের জন্য একটা সামান্য কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন। কারণ আমার কাছে মহাদেবের থেকে আর বড় কিছুই হতে পারে না। আর অপরাধ যদি আমার মতো ভক্তের স্ত্রী করে, সেটা কখনোই ক্ষমার যোগ্য নয়। শিবলিঙ্গ কোথায় অদৃশ্য হয়ে গেল? কি হলো? কোথায় অদৃশ্য হয়ে গেল? এটা অনর্থ। পুরোহিত মশাই, এইসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে পুজো বোধহয় সঠিকভাবে হয়নি। হ্যাঁ, আমারও সেরকমই মনে হচ্ছে। আপনি কেমন পুজো করলেন ভোলানাথের? শিবলিঙ্গই অদৃশ্য হয়ে গেল। এর অর্থ তো আমিও বুঝতে পারছি না পুরোহিত মশাই। এর অর্থ হচ্ছে ভোলানাথ পুজো স্বীকার করেননি। আমার ভোলানাথ কখনো আমার পুজো অস্বীকার করতেই পারেন না। আর এ তো আপনারা নিজের চোখেই দেখেছেন। একটা সামান্য কারণে আমি আমার স্ত্রীকে পরিত্যাগ করেছি ওনার জন্য। আর সম্ভবত এটাই আপনার দোষ। কে তুমি? এই পাপিষ্ঠা এখানে এলো কি করে? এই অপবিত্র নারী এই মন্দিরে কি করে প্রবেশ করলো? বের করে দাও একে এখান থেকে। মিত্র যেরকম বলেছেন সেরকমই করো। এবার বুঝেছি আমি, দোষ আমার পুজোয় হয়নি পুরোহিত মশাই, দোষ এই নারীর কারণে হয়েছে। ও এই মন্দিরে প্রবেশ করতেই শিবলিঙ্গ অদৃশ্য হয়ে গেছে। কেউ বের করে দাও একে। আরে কেউ আটকাও ওকে। ও যদি গর্ভগৃহে পৌঁছে যায় তাহলে ভারী অনর্থ হবে। আরে আরে কেউ আটকাও ওকে, আটকাও। কেউ আমার কথা শুনছে না কেন? আরে কেউ আটকাও ওকে। ও যদি গর্ভগৃহে পৌঁছে যায় তাহলে ভারী অনর্থ হবে। আরে আরে কেউ আটকাও ওকে, আটকাও। কেউ আমার কথা শুনছে না কেন? এ কি করে সম্ভব? ও জল ঢালতেই শিবলিঙ্গ পুনরায় প্রকট হলো কি করে? কেন প্রকট হবে না?
এ তো ভক্তি আর ভাবনার বিষয়। ওনার ভক্তি আপনি স্বীকার করেননি, কিন্তু মহাদেব ওনার ভক্তি স্বীকার করেছেন, পছন্দ করেছেন। আপনি ওনার ভক্তি অপবিত্র মনে করে ওনাকে পরিত্যাগ করেছেন, কিন্তু মহাদেব তা করেননি। দেখুন কেমনভাবে ওনার পুজো স্বীকার করেছেন মহাদেব। ভক্তির এর থেকে বড় উদাহরণ আর এর থেকে বড় প্রমাণ জগৎ সংসারে আর দুটো হতে পারে না। ওনার ভক্তি দেখার মতন। আমি অজ্ঞানী, আমায় ক্ষমা করো দেবী। আমি তোমার ভক্তিকে বুঝতে পারিনি আর তোমাকে অপমান করে ফেলেছি, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। আমি একজন ভক্ত, আর এক ভক্তের সামনে তার আরাধ্যকে যদি কেউ অপবিত্র করে, সে কি করে সহ্য করবে দেবী? আমার মা বলেন যে সত্যিকারের পুজোর জন্য পুজোর বিধিবিধান আর আড়ম্বরের থেকেও বেশি প্রয়োজন নিজের ভগবানের প্রতি নিষ্ঠা, আর তাতে ভক্তি আর ভালোবাসা থাকা অনিবার্য। ভগবান শুধু মনের ভাবনা বোঝেন। ওনার ভক্তি আর ভালোবাসার জন্যই তো উনি মহাদেবের উপর থেকে ওই মাকড়সাটা সরাতে চেয়েছিলেন। ওনার সেই ভক্তি আর ভালোবাসায় বশীভূত হয়ে মহাদেব ওনার পুজো স্বয়ং এসে স্বীকার করেছেন। আজ আমার চোখ খুলে গেছে। ভক্তির আসল অর্থ আমি আজকে বুঝেছি। ভগবানকে আড়ম্বর দিয়ে পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে পাওয়া যায়। তুমি আমার থেকে অনেক বড় শিব ভক্ত দেবী। তোমাকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া আমার সব থেকে বড় সৌভাগ্য, আর তোমার পরিত্যাগ করা আমার সব থেকে বড় দুর্ভাগ্য দেবী। আমি আমার ভুলকে সংশোধন করতে চাই দেবী। তুমি কি আমাকে পুনরায় নিজের স্বামী রূপে স্বীকার করবে দেবী? স্বামী পরিত্যাগ আপনি আমাকে করেছিলেন, আমি না। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব, হর হর মহাদেব। জানি না সবাই কোথায় চলে গেছে। মিত্র শিবও নেই যে ওর সঙ্গে খেলে নিজের খিদে ভুলে যায়। কার কাছে এখন ভোজন চাইবো? ও হে শিশু, আমি তোমাকে ভোজন দেব, বিষ মেশানো ভোজন, যা তুমি গ্রহণ করবে এখন। মূঢ়, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমায় শীঘ্রই দুধ এনে দিন, আমার খিদে পেয়েছে। এখনই আনছি। ধরে নাও তোমার অন্তিম যাত্রার সূচনা হয়ে গেছে। কি হলো মিত্র?
হঠাৎ দাঁড়িয়ে পড়লেন? এই নাও। মনে হচ্ছে মূঢ় সংকটে রয়েছে।